2 দিন যাবত এই পায়খানাগুলো করতেছে। তো এটার জন্য আমি কি ওষুধটা দেই, কি ট্রিটমেন্টটা দিতেছি সেটাই আজকে শেয়ার করব। ক্ষেত্রে আমি ঠান্ডার ওষুধ দিয়েছিলাম, ঠান্ডার ওষুধটা কাজ করে নাই, সেজন্য অ্যান্টিবায়োটিক দিলাম। ইনশাল্লাহ আশা করি। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি রানা, আপনারা দেখতেছেন রানা পিজন লাভার ইউটিউব চ্যানেলে। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কবুতরগুলো ভালো আছে। তবে একটা কবুতরের একটু সমস্যা হয়েছে আজকে 2-3 দিন যাবত। এই যে আমার এই খাকি মাদিটা অনেক বয়স্ক একটা সিনিয়র কবুতর, আগে কোনো সময় অসুস্থ হয় নাই, তো এবার ফার্স্ট টাইম অসুস্থ হইলো। তো এই কবুতরটা সবুজ চুনা পায়খানা করতেছে। এই যে দেখেন সবুজ, মানে ডাইরেক্ট চুনা পায়খানাই, একদম অন্যরকম চুনা পায়খানা। এই যে 2 দিন যাবত এই পায়খানাগুলো করতেছে। তো এটার জন্য আমি কি ওষুধটা দেই, কি ট্রিটমেন্টটা দিতেছি সেটাই আজকে শেয়ার করব। ইনশাল্লাহ কবুতরটা যদি সুস্থ হয়ে যায়, আমি আশাবাদী আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাব। তো সুস্থ হলেই আমি কবুতরটার ভিডিওটা আপলোড করবো, আর না হলে আপলোড করব না। তো এটার জন্য কি ওষুধ দেই দেখাই। তো যেহেতু এই মাদিটা চুনা পায়খানা করতেছে, দুর্বল হয়ে গেছে অনেক, তো ওর জন্য আমি যে ওষুধটা নিয়েছি, একটা ট্যাবলেটই নিয়েছি, এটা মানুষের ওষুধ, মানুষের যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়। সিপ্রোসিন ব্যাট 500 পাওয়ার সিপ্রোসিন ব্যাট। তো এই ট্যাবলেটটারে আমি 4 ভাগ কইরা আজকে সকাল একটা দিব, বিকেল একটা দিব, খাবার দাবার খাওয়ার পর। আর যদি খাবার না খায় তাহলে খাওয়াই দিয়া, মানে খাবার খাওয়াই দিয়া তখন এটারে দিব। সকালে একটা, মানে 4 ভাগ কইরা, সকালে 1 ভাগ, বিকেলে 1 ভাগ, তারপরে সারাদিনে 1 ভাগ দিব। তো 3 দিনের জন্য এই ওষুধটা আমি 4 ভাগ করব। প্রথম দিন দিব 2 ভাগ, পরের দিন থেকে 1 ভাগ। তো ওষুধটা আমি নিয়ে কাইটা দেখাই। ওষুধটা আমি ভাগ করে নিয়েছি। আমি আসলে একা তো ওরকম ভাবে দেখাইতে পারবো না হয়তো, তো যেটুকু সম্ভব আমি চেষ্টা করতেছি। তো এই যে একটা ভাগ আমি কবুতরটা ধরে দিয়ে দিই, আমি একটু দেখানোর চেষ্টা করি। ক্যামেরাটা যে জায়গায় রাখছি দেখা যাবে কিনা জানি না। বিসমিল্লাহ। কবুতরটা খাবার খাইছে, তারাও তারাও শরীরে জোর আছে ঠিকই। যে ওষুধটা দেখা যায় কিনা জানি না। এই যে খাওয়াই দিলাম, খাবার খাইছে, পানি খাইছে। আর যদি খাবার আর পানি না খেয়ে থাকে তাহলে খাবার পানি খাওয়ানোর পরে ওষুধটা খাওয়াই দিবেন। এটা একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। এই যে খাওয়াই দিলাম। তো আমি এই সমস্যাটা হয়েছে কি কারণে একটু বলি। দেখা যায় হুট করে গরম পড়তেছে, বৃষ্টি হইতাছে, এই কারণে কবুতরটা ঠান্ডা লেগে গেছে। তো সেই ক্ষেত্রে আমি ঠান্ডার ওষুধ দিয়েছিলাম, ঠান্ডার ওষুধটা কাজ করে নাই, সেজন্য অ্যান্টিবায়োটিক দিলাম। ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে যাব। যদি সুস্থ হয় কবুতরটা তখন আমি আবার দেখাবো। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। গত 3 দিন আগে আমার এই কবুতরটা খুবই অসুস্থ ছিল, অনেক চুনা পায়খানা করছে, গায়ে শক্তি পেতেছিল না, হাঁটতেই পারতেছিল না এক কথায়। আর এখন সম্পূর্ণভাবে সুস্থ। সিপ্রোসিন মানুষের ট্যাবলেট যেটা আছে ওটা আপনার 3 ভাগ কইরা 3 দিন দিলেও পারেন, 4 ভাগ কইরা 3 দিন দিলেও পারেন। তো এই হলো মাদি কবুতরটা, আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়ে গেছে। এই যে খাঁচাই ছিল, নরের সাথে জোড়া ছিল, পরে আমি ওষুধ যেদিন দিছি সেদিন আমি কবুতরটা জোড়া ভেঙে দিছি, আর এখন একদম সম্পূর্ণভাবে সুস্থ আলহামদুলিল্লাহ। তো আপনাদের যদি কোনো কবুতরের এরকম সমস্যা হয় তো এই ওষুধটা ইউজ করতে পারেন। তো আলহামদুলিল্লাহ এখন দেখেন সম্পূর্ণভাবে সুস্থ, দেখতেই পারতেছেন। তো আলহামদুলিল্লাহ। ভিডিওটা কার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাই দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।